গেছিল থেকে দুটো একসঙ্গে ম্যানেজে চলে যাচ্ছে। আইন ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। তারপরে আজকে কয়টা জবাই করছো? একটাই জবাই করছো ভাই। একটা জবাই করছো। কি জবাই করছো এটা? বকনা? এটা বকনা দেশি। দেশি বকনা জবাই করছো। কেমন ওজন হবে? এটা 90 কেজি। 90 কেজি। কোন হাট থেকে নিয়েছো ভাই? এটা হলো ওই সপ্তাহ মস্তানাটে বাড়িতে রাখা ছিল। হ্যাঁ, ওই তো দোষ মোটামুটি খুব সুন্দর বাড়াইছে। বিক্রি হচ্ছে কত করে আজকে? বকুলের ইন্টারভিউটা নিচে 700, উপর 720, 40। মানে 700 থেকে 740-50 টাকা বিক্রি হচ্ছে। আবার বেশি নিলে কম আছে। পাইকারি নিলে, পাইকারি মানে কি কেউ 20 কেজি, কেউ 30-50 কেজি এরকম নিলে দাম কম আছে। কম আছে। এই পাশে সিনা রেখে দিছে, মাথা, পা, গিরা। তো আমিন ভাই সব কমপ্লিট, দোকান নিয়ে বসে আছে। আজ কাটাকাটি কমপ্লিট, কাস্টমার নেই। সকালবেলা তো এখনো তেমন বেচা কেনা করছো তো কম বেশি। হ্যাঁ, ব্যাপার না। আর এই পাশে বসে আছে আমাদের বকুল ভাই। কেমন আছেন বকুল ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুমন আসেনি এখনো বাসা থেকে? আজকে তো অনেক বড় গরু জবাই করছে মনে হচ্ছে, অনেক বড়। বিশাল বড় গরু, একদম বাজি। অনেক বড় গরু জবাই করছে। এই পাশে সিনা, পাগলা। এই তো এই পাশে হচ্ছে পা আর গিরা, আর এটা হচ্ছে মাথা। গোশ আজকে কিন্তু দেখার মতো গোশ, খেতেও ভালো লাগবে। বকুল ভাই ওজন কিরকম হবে এটা? ওজন 171। 171, তার মানে আপনার 4.5 ওই রকমই হবে। 4.5 মণ বা 4.5 মণ পার হয়, 4.5 মণের মতো হচ্ছে। এই পাশ থেকে সিনাটা দেখুন, সিনা অনেক বড় সিনা। ওখানে কলিজা রাখা আছে। বন্ধুরা এই তো আজকে আমাদের বাজারে সুমন একটা দাবাই করছে, সুমনের দোকানে। এই পাশে আমিন ভাই দাবাই করছে, আর এই পাশে আমাদের আর এক মুরব্বী আছে। বাহ, সেই গোশ আজকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর সিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কি একটাই দাবাই করছেন? একটা গরু করছি, এই রকম সার গরু। সার গরু দাবাই করছেন আজকে? সার গরু গোশের কালারই তো করছে, দেখার মতো। গোশ কত বিক্রি করতেছেন? 740। 740? হ্যাঁ, 740। বেচা বিক্রি কিরকম এখন? আগের চেয়ে একটু ভালো হয়েছে তো? একটু ভালো, একটু ভালো হয়েছে, আগের থেকে একটু ভালো। একটু ভালো হয়েছে। করলেন বকুল ভাই ষাড় গরু? বকুল ভাই ষাড় গরু জবাই করছে আর একটা, সেই সুন্দর গোশের কালার বাড়াচ্ছে। ষাড় গরুর মাথা, এটা এখনই জবাই করলে, এটা সকালবেলা জবাই করছে। পা, অনেকগুলো পা রাখা আছে, শিলা। মাশাআল্লাহ, চেহারাটা দেখুন। বকুল ভাই কলিজা কাটতেছে। মোটামুটি 5 মণের কাছাকাছি গরুটা, অনেক বড় গরু। এটা মাথা। আমিন ভাই গোশ কাটতেছে হোটেলের জন্য, গরদানের গোশ।
বেলা হলো ফকিরে গেলে সর্দার, ওই জন্য বংশটাও ফকির। তো এই আমাদের এই বেলাচাচা ফকিরদের সর্দার, সেটা কোন এলাকার ফকির? এলাকা ভিত্তিক না সব ফকিরের সর্দার আপনি? কোন এলাকা সব ফকিরের সর্দার। ও সব ফকিরেরই সর্দার। হ্যাঁ, আমিন ভাই পিস গোস করতেছে, এটা হোটেলের জন্য। গর্দনের গোশ, নরম গোশ কাটতেছে। হোটেলের গোশগুলো একটু হিসেব করে কাটতে হয়, তাই না আমিন ভাই? এই বিশাল করে খাবার। আর তাছাড়া ওই হোটেলে ক্লেম হবে পিস গোশটা আসলে খুব ফিনিশিং দিয়ে কাটতে হয়। দেখুন এই হাড়গুলো কি সুন্দর করে পরিষ্কার করে সেটে দিচ্ছে হাড়গুলো। সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে। সুমন না অবস্থা না, সিমেন্ট প্যারিস এটা তো গোস্ত বেশি গেছে সমস্যা নেই দেখেন সকাল খারাপ খারাপ দেবে বলেন পিলে পিলে না গুড্ড কিডনি না এটা নেবেন। কিডনিটা বার করেন তো। কিডনি নেবে কিডনি নেবে তেল বেশি ম্যাডাম তেল বেশি হবে কি তেল বেশি পয়সা দিয়ে আপনার মুখ খারাপ করে করা যাবে সকালবেলা ডাকছে আসছে না দিন মাস বমের গোস্ত এটা ডক্টর আজকে আপনি যে বসে পাশে খাওয়া বেড়াতে জমা আসেন আনন্দ লাগে না লাগে ভিডিও ক্যামেরা সারা আগারা সারগুলি
অনুষ্ঠান করা হবে দেখতে মানে